কিছু ঘরবাড়ি থেকে পানি নামছে, যেগুলোর নিচু জায়গা আছে সেগুলো সব ঘরবাড়িতে পানি আছে। খাবারের কষ্ট আর থাকার কষ্ট, সবকিছুর কষ্ট। থেমে থেমে বৃষ্টিতে আবারও অবনতির দিকে চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীর বন্যার পরিস্থিতি। পানিবন্দী লাখো মানুষ, ডুবে আছে ঘরবাড়ি। বেশিরভাগ বানভাসীদের হাতে কোনো ত্রাণ না পৌঁছার অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 5 দিন পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন চলাচল। বন্যায় ভেসে গেছে কারো ঘরবাড়ি, কারো ভেসে গেছে স্বপ্নও। কৃষি জমি, গবাদি পশু ও মাছের খামার ভেসে গেছে অনেকের। চট্টগ্রামের সাতকানিয়ায় এখনো পানিবন্দী লাখো মানুষ, আশ্রয় ও খাবার না পেয়ে দিশেহারা মানুষ। সাতকানিয়া পানিবন্দী অনেকের কাছে এখনো পৌঁছেনি কোনো সহায়তা। কিছু ঘরবাড়ি থেকে পানি নামছে, যেগুলোর নিচু জায়গা আছে সেগুলো সব ঘরবাড়িতে পানি আছে। খাবারের কষ্ট আর থাকার কষ্ট, সবকিছুর কষ্ট। গতকালকে এমপি সাহেব কিছু চাউল বিতরণ করছে, চোখে পড়ছে। জেলা প্রশাসন বলছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে তারা। আমাদের এখানে 4 লক্ষাধিক মানুষ বানবাসী হয়েছে। আমাদের সরকারি সহায়তা অব্যাহত রয়েছে এবং একই সাথে প্রত্যেকটা ইউনিয়নে আমরা আলাদা করে রেস্কিউ টিম এবং ত্রাণ পৌঁছানোর জন্য টিম গঠন করে দিয়েছি। তবে বাঁশখালী ও চন্দনাশে বন্যার পানি কিছুটা নামলেও আবারও বৃষ্টিতে বাড়ছে পানি। রেল লাইনের পানি নামায় 5 দিন পর চট্টগ্রাম কক্সবাজারের সাথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম শহরেও আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছেন সেনা ও বিজিবি সদস্যরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।